बीडीओ ने स्कूल का किया औचक निरीक्षण। विद्यार्थियों की संख्या कम देख विद्यालय प्रबंधन समिति को लगाई फटकार। राजगंज के बीडीओ प्रशांत बर्मन ने जिले के एक स्कूल का औचक निरीक्षण किया। ग्रीष्म अवकाश के बाद सोमवार से स्कूलों के पठन पाठन शुरू हो गया है, इसलिए वे मंगलवार को विद्यालय निरीक्षक सज्जाद हुसैन के साथ राजगंज के पानी कौरे ग्राम पंचायत के न्यांगटागाज स्पेशल कैडेट प्राइमरी स्कूल का दौरा करने गए। जब वे वहां गए तो देखा कि विद्यालय के 4 शिक्षक तो थे, लेकिन छात्रों की उपस्थिति काफी कम थी। 76 विद्यार्थियों में से मात्र 14 छात्र छात्राएं उपस्थित थे। यह देख बीडीओ प्रशांत बर्मन नाराज हो गए। बाद में बीडीओ ने तत्काल विद्यालय प्रबंधन समिति व अभिभावकों के साथ बैठक कर पठन पाठन की गुणवत्ता के बारे में सुधार लाने का निर्देश दिया। बीडीओ ने स्कूल प्रभारी शिक्षक को दी कड़ी नसीहत। इस संबंध में बीडीओ प्रशांत बर्मन ने कहा कि राज्य सरकार शिक्षा क्षेत्र में काफी पैसा खर्च करती है, साथ ही सुदूर गाँवों में गरीब परिवार के बच्चों के लिए शिक्षा पाने का एकमात्र जरिए यही प्राथमिक विद्यालय है। अतः पढ़ने में आलस्य तथा उदासीनता स्वीकार्य नहीं किया जाएगा। कुछ महीने पहले मैंने इस स्कूल का दौरा किया था। उस समय विभागों ने स्कूल की पढ़ाई को लेकर शिकायत की थी, इसीलिए मैंने दोबारा दौरा किया। मैंने आकर देखा तो छात्रों की उपस्थिति काफी कम थी, इसलिए इस स्थिति को बदलने के लिए स्कूल प्रबंधन समिति और अभिभावकों के साथ तत्काल बैठक करने का आदेश दिया गया है। प्राथमिक विद्यालय এসেছিলাম এবং তখনও এখানকার যারা অভিভাবক ছিলেন আমাকে কমপ্লেন তুলে দিয়েছিলেন। তাই আমি আজকে আপনারা জানেন যে ছুটির পর স্কুল খুলেছে, এই জন্য আমি এই সার্কেলের এসআইকে সঙ্গে নিয়ে এই স্কুলে কতজন স্টুডেন্ট এবং ঠিক পঠন পাঠন হচ্ছে কিনা সেটার জন্যই আমরা আসছি। তাই আমরা আশা করছি যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আমরা যৌথ উদ্যোগে যে স্কুলগুলোতে যারা বাচ্চারা পড়াশোনা করছে এবং আপনারা অলরেডি দেখেছেন যে রাজগঞ্জ ব্লকে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সেটা দেখে আমাদের একটু অবাক হওয়ারই কথা। কারণ অন্য অন্য গ্রামীণ এরিয়াগুলো যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে মানে রেজাল্টের দিক থেকে, সেই দিক দিয়ে আমাদের রাজগঞ্জ ব্লক অনেকটাই পিছিয়ে আছে। এই জন্য আমি এডুকেশন ডিপার্টমেন্টের এসআই থেকে শুরু করে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সকলকেই বলেছি সেই শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রাখার জন্য। তার জন্য আমরা সার্ভিস ভিজিট শুরু করেছি, মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যেন কোনো রকম খামতি না থাকে। আপনারা জানেন, কারণ শিক্ষা খাতে সরকার প্রচুর টাকা দিচ্ছে, সেই সব টাকাগুলো যেন সঠিক খাতে এবং বাচ্চাদের পিছনে খরচ হয় সেগুলো লক্ষ্য করার জন্য আমরা ছুটে আসি। কি দেখলেন? আমি এসে দেখলাম স্কুলে উপস্থিতির মানে ছাত্র উপস্থিতির হার খুবই কম। যেটা দায়িত্বপ্রাপ্ত টিচারের সঙ্গে কথা বলে বুঝতে পেলাম, তিনি বললেন যে 76 স্টুডেন্ট আছে, কিন্তু আজকে 14 জন প্রেজেন্ট আছে। কেন আছে আমি বলেছি মাস্টারমশাই যে বাড়ি বাড়ি সার্ভে করার এবং অভিভাবক মিটিং করবার জন্য আমি বলেছি, এবং এসআই সাহেব আমার সঙ্গে আছেন। আমরা খুব শীঘ্রই আমি মাস্টারমশাইকে বললাম যে স্কুলের ম্যানেজিং কমিটি এবং অভিভাবক মিটিং আপনি ডাকুন, আমরা আসব। পঠন পাঠন কি দেখলেন? পঠন পাঠন যেটা দেখলাম, 14 জন বাচ্চা আছে, একজন ম্যাডাম পড়াচ্ছেন, কিন্তু আরও ডেভেলপমেন্ট করতে হবে। কারণ একটা কথা বলি, এখানে যারা পড়াশোনা করে একদম আমাদের নিতান্তই দিন ছেলে, আমাদের ছেলে ছিলাম। খুব চাই যে আমরা কোনো রকম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি, এইসব প্রাথমিক বিদ্যালয় থেকে উঠে আসছি, এসআই সাহেবও আসেন সবাই। এই জন্য আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থার প্রতি খুব লক্ষ্য রাখছি। স্কুলের বাইরেও দেখছি পরিষ্কার। আপনারা জানেন যে স্কুল আমাদের সোমবার খুলেছে, এবং এই জন্যই আমি মাস্টারমশাইকে পুরো একটা কড়া নির্দেশ দিয়ে গেলাম যে আপনাদের সোমবার স্কুল খুলেছে, দায়িত্বপ্রাপ্ত টিচার হলে আপনার রোববারই সেটা মনিটরিং করার দরকার ছিল। তাই তিনি ভুল স্বীকার করে নিয়েছেন, নেক্সট টাইম হবে না। থ্যাংক ইউ। ভুল ত্রুটি আছে সেগুলো উনি আমাদের দেখিয়ে দিলেন। আমাদেরও কিছু খামতি আছে, সেগুলো আমরা ভবিষ্যতে যাতে এই খামতিগুলো না থাকে সেগুলোকে আমরা যথেষ্টভাবে চেষ্টা করব ইমপ্রুভ করার জন্য। এবং বাচ্চাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপার যেটা আছে সেটার ব্যাপারে আমরা গার্জিয়ানদের আগেও বাড়িতে বাড়িতে গিয়ে বলে এসেছি, কিন্তু তবুও এখানকার গার্জিয়ানরা যেহেতু খুবই মানে দিনমজুর প্রকৃতির স্টুডেন্টরাই আমাদের গার্জিয়ানদের বাড়ির স্টুডেন্টরাই আমাদের স্কুলে প্রেজেন্ট থাকে। বেশিরভাগ গার্জিয়ানরাই বলে যে আমরা তো সকালে কাজে চলে যাই, বাচ্চাদের অনেকে স্কুলে আসে না। আমরা চেষ্টা করছি গার্জিয়ানদের, উনি বললেন যে গার্জিয়ানদের নিয়ে মিটিং করতে, আমরা এটা করে থাকি।
উনি বললেন যে এরপর পরবর্তীতে মিটিং করলে ওনাদের কল করতে, ওনারা আসবেন। আমরা বলে যতটুকু ইমপ্রুভ হয়েছে আশা করি ওনারা বললে আরও ইমপ্রুভ হবে। কতজন স্টুডেন্ট রয়েছে আর কতজন প্রেজেন্ট রয়েছে? আমাদের রেজিস্টার রয়েছে 76, প্রেজেন্ট কত রয়েছে? আজকে প্রেজেন্ট আছে 14 জন। পঠন পাঠন নিয়ে বিডিও সাহেব আপনাদের বললেন, পঠন পাঠন কি ঠিকঠাক হচ্ছে স্কুলে আপনাদের? পঠন আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করছি। আমরা 4 জন শিক্ষক এবং 3 জন শিক্ষক এবং 1 জন শিক্ষিকা, টোটাল 4 জন আছি। 4 জন মিলে আমরা আমাদের যেহেতু ক্লাসরুমের একটু অসুবিধা আছে, আমাদের ক্লাসরুমে দুটো ছিল, দুটোর মধ্যে আমাদের পুরনো একটা ঘর ছিল, এটা নষ্ট হওয়ার জন্য আমরা দুটো রুমের মধ্যেই ভাগ করে করে পড়াচ্ছি। যেদিন স্টুডেন্ট কম আসে আমরা একটা রুমের মধ্যেই ভাগ করে পড়াই, প্রত্যেকে অল্টারনেট করে প্রত্যেক টিচার গিয়ে পড়াচ্ছি। স্কুলের বাইরে নোংরা আবর্জনা হচ্ছে? স্কুলে অ্যাকচুয়ালি আমাদের স্কুল 3 তারিখে খুলেছিল অফিসিয়ালি, তখন স্টুডেন্ট 10 তারিখ থেকে আসবে। আমরা 4 তারিখে একবার লেবার নিয়ে স্কুলটা পরিষ্কার করে নিয়ে আবার আমরা গতকাল আবার যেহেতু এসে দেখছি যে 3 তারিখ থেকে 10 তারিখে যে 1 সপ্তাহের ডিফারেন্স, তাতে আরও ঝড় বৃষ্টিতে আরও একটু নোংরা হয়ে গেছে। আমরা আবার গতকাল নতুন করে আবার পরিষ্কার করানো হয়েছে। তো করানোর ফলেই কী হয়েছে, লেবারটা খেতে গেছে, আজকেও পরিষ্কার করছে, যেগুলো কেটে কুটে বাইরে জঙ্গল টঙ্গল রাখছে ওগুলো ওরা খেতে গেছে, লাঞ্চের পরে এসে হয়তো ওগুলো পরিষ্কার করে দেবে। কি নাম আছে আপনার? আমার নাম দীপু রয়। স্কুলে আমি কি দায়িত্বে আছেন? TIC।